আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার এবং খুবই পুষ্টি সম্পন্ন একটি খাবার রান্না করে দেখাবো। হচ্ছে মলা মাছ চচ্চড়ি, সাথে টমেটো, পেঁয়াজ ফুল। টমেটোটা একটু বেশি করে নিয়েছি, কাঁচা টমেটোটা একটু বেশি, সাথে পাকা টমেটো, দুই ধরনের টমেটো। দুইটার টেস্ট আর এটা কিন্তু একটু আলাদা। আর কাঁচা টমেটোটা একটু হালকা টকটক হবে, আর পাকা টমেটোটা হচ্ছে একদম সস সস একটা ভাব চলে আসবে, প্লাস একটু আস্তা থাকবে। আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলিটা, পেঁয়াজ কুচি, সাথে আছে হচ্ছে একটু পেঁয়াজ রসুন বাটা, একদম সামান্য রসুনটা একটু থেতো করে নেওয়া। আর হচ্ছে কাঁচামরিচটা বাটা আছে, আমি আর কুচিয়ে দেইনি। আমি মাখিয়ে করবো, তো ওইভাবে করলে হাত অনেক জ্বলবে। এই যে পাতিলের মধ্যে হচ্ছে আমি রসুন থেতোটা, লবণ আর পেঁয়াজটা নিয়ে, পেঁয়াজ কুচিটা নিয়ে খুব ভালোভাবে আর কি মধ্যে নরম করে নিচ্ছি। এক্সকিউজ মি। এদিকে আমি পেঁয়াজ ফুলটা যখন কেটেছি তখন একটু চাপ দিয়ে, মানে ছুরিটা দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি, যেন ওইভাবে ফুলে পাইপের মতো হয়ে না থাকে, একটু নরম থাকে। আর টমেটোগুলো একটু চিকন চিকন করেই নিয়েছি। আর ওইটা হচ্ছে আমার সেই মরিচ পেস্ট করা, যেটা কিউব করে রেখেছি আমি। সরি, ঠান্ডা লেগেছে। তো সবগুলোকে একবার একদম খুব সুন্দর করে একদম নরম নরম করে নিচ্ছে। এর মধ্যে একটু হলুদ আর লবণ দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিব, কেউ দিলে দিতে পারেন, না দিলে নাই। তো আর আচ্ছা, আর একটু অল্প একটু একদম সামান্য একটু তেল দিয়ে নিব মাখানের সাথে, কারণ একটু তেল দিলে হয় কি, মশলাটার সাথে খুব সুন্দর করে মিলে যায়। তো এই যে হলুদ লবণ আমার যা যা দেওয়ার, পেঁয়াজ ফুল সব একদম সব কিছু দিয়েছি, শুধু ধনিয়া পাতাটা লাস্টে দিব আমি। আর মরিচ যেটা কিউব হয়ে আছে, এটা চুলের উপর দিলেই নরম হয়ে যাবে, আস্তে আস্তে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, চুলোতে দিলেই নরম হয়ে যাবে। তো প্রথম অবস্থায় একটু নেড়ে দিতে গেলেই সব মিলে যাবে, এটা আপনারা নর্মালি বুঝেন। যে এখন একদম সবার শেষে হচ্ছে মলা মাছটা দিলাম, কারণ মাছটা তো আর বেশি মাখানো যাবে না, তাহলে গলে যাবে। তাই সব কিছু নরম করে তার মধ্যে মাছ দিয়ে দিলাম। এখন হচ্ছে এইদিকে আমি হচ্ছে এই প্যানটা গরম করে নিয়েছি তেল দিয়ে। তেলটা যখন গরম হয়েছে, সবগুলো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি, একদম সবটা দিয়ে দিব। সবটা দিয়ে হচ্ছে এই অবস্থাতেই তো একটু নাড়াচাড়া বেশি যাবে পরে করতে গেলে, যদি এটা প্রবলেম হবে না, ছোট মাছ। তারপরে মাছ তো সাধারণত প্রথম অবস্থায় একটু শক্ত হতে নাড়া যায়, এরপরে তো ওরকম নাড়া যায় না। তো নাড়িয়ে আমি সব কিছু একদম তেলের সাথে মিল করে নিয়ে সুন্দর করে ঢেকে দেব। প্রথম অবস্থায় জালটা একটু বেশিই থাকবে, সব কিছু গরম হওয়া পর্যন্ত, তারপরে একটু কমিয়ে দেব। এখন আমি সব কিছু মিশানো শেষ, ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা থাকবে, এরপরে চলে আসছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় একটু জালটা কমিয়ে দিব, আর একটু নেড়ে চেড়ে। এই অবস্থাতে একটু নাড়া দিলে আচ্ছা, আবার যেটা গরম হয়েছে সব স্বাদটা আর কি সব জায়গায় পরিপূর্ণ হয়। সরি, এক্সকিউজ মি। এই যে মাঝখানে কিছু ফুটেজ নেওয়া হয়নি। আমার প্রায় হয়ে আসছে। এখন হচ্ছে আমি এই যে ধনিয়া পাতা, এগুলো হচ্ছে আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম। ডিপে রেখে দিলে হয় কি, গন্ধটা আর চলে যায় না, একদম মানে টাটকা যেই গন্ধটা ওইটা থেকে যায় যখন দিয়েছি আমি। আসলে গন্ধটা এখানে বোঝানো যাবে না, মানে সুগন্ধটা খুবই সুন্দর। আমি যখন এটা দিচ্ছিলাম বের করে, তখন খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছে, মানে মনে হচ্ছে যে আমি টাটকা পাতাটাই দিচ্ছি। তো আপনারা এইভাবে স্টোর করে রাখতে পারেন চাইলে। এখন পাতাটা একটু ইয়ে মিশিয়ে দিয়ে দিব আর কি, উঠিয়ে ফেলবো, সরি। আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন এই যে তেল মশলা সব তেল ছেড়ে দিয়েছে রান্নার, সুন্দর, মাসাল্লাহ। আমার মানে খুব ভালো লাগে এটা। যদি আমি একটু ছোটো মাছ কম খাই, কিন্তু এটার মধ্যে মাছের পরিমাণের চেয়ে টমেটোটা বেশি। হ্যাঁ, তো এটা একটু আমার খাওয়া হয়, মানে খাবো আর কি, এটা একটু মজা করে খাই। আর আমার পরিবারের সবাই এটা খুব পছন্দ করে।
রান্নাটা। তো আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা সবাই এরকম একটু ট্রাই করে খাবেন, কারণ গুঁড়া মাছ তো সবাই অনেক পছন্দ করেন, মোটামুটি অনেকেই পছন্দ করেন, সবাই বলাটা ভুল, তবে সবার খাওয়া উচিত। তো সবাই এইভাবে একটু রান্না করে খাবেন। সবাই তো অনেক রকম রান্না করেন, এরকম একটু রান্না করে খেয়ে আমাকে একটু জানাবেন কেমন লাগলো। এই যে আমার মাছের ফাইনাল লুক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।